আমি প্রথমে প্রণাম জানাই আমাদের জয়রামবাটি কামারপুকুরের সকল মহারাজ সেবায় অঞ্চলের সমস্ত সাধারণ দেখিয়েছিলেন, শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গার দরকার নেই। রামকৃষ্ণ সারদামা স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায়। বাদ বাকি সব জনজাতি, কাস্ট, ক্রিড, তাদের নিজেদের নেতা আছে। কেউ বিরসা মুন্ডা, কেউ জয় জহর, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ অনুন্নত সম্প্রদায়, কেউ উচ্চবর্ণ, কেউ নিম্নবর্ণ। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। সংখ্যালঘু কেউ গুরুজন, কেউ আবার সংখ্যালঘু। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম? রাম ও কৃষ্ণ পরমহংসদেব। আজকে আমার সময় নেই, তা নাহলে আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি। আমি তিনটে কথা বলবো। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতটা ভালো করে পড়ুন, যেখানে উনি লিখেছিলেন, ওরে টাকা মাটি, মাটি টাকা। মানবিকতার পথ দেখিয়েছিলেন, সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন, সমাজকে, মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে। দুই, কি বলেছিলেন? জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, তফাৎ তো এটুকুই কথার মধ্যে। রক্ত কিন্তু সবার এক, এটা আমি বললাম, এই ভেবেই বলেছিলেন। তিনি আর একটা কথা বলতেন, ওরে কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। এটাই কিন্তু আমাদের শিক্ষা। আমি এখানে অরুণ গৈসহ সকলকেই যেতে পারছি, যাদের অনেকের হয়তো নাম আমার বলা হয়নি, এটা কিছু মনে করবেন না, সবসময় সময়ের কম থাকার জন্য হয়। আর স্বামীজি কি বলেছিলেন? যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি, তিনি হিন্দু ধর্মকে জয় করে এলেন শিকাগোতে গিয়ে। কত কষ্ট করতে হলো, রাস্তার ধারে বসে থাকতে হয়েছে, ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে, বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে, গ্রহণ করেছে, শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে। যখন তিনি প্রথম ঢুকেছিলেন, অনেকে ভাবছিল আরে এ আর কি করবে। পুরের আশ্রম, তাদের না খাবার দিত, তারা দুটো খেতে পেতেন না। তখন আমি রেল মিনিস্টার ছিলাম, আমার মনে আছে কি অত্যাচার চলেছিল। আর সব মানুষ, আমি যখন রাত 12টায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে, এবং কেউ, আর ওরা রান্না করে খাচ্ছে, মদ মাংস রান্না করে খাচ্ছে। আর মানুষগুলো কোথায় ছিল? আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল, তারা দেখেছিল। আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে। পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে, ওরা ওদের শেল্টার দিয়েছিল। সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না। একদিকে গোঘাট, একদিকে খানাকুল, একদিকে পরশুরা, একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর, ওদিকে শিওর, তার পাশে কোতলপুর, জয়পুর, পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে। তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই, আমি দেখি মা শারদার একটা ছবি ওরা রেখে দেয়। আমার আসনেও আছে, আমার ঠাকুরের আসনেও আছে। কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি, সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না। এইটুকু যেন মনে রাখতে পারি, শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি। মহারাজদের আমাদের অনেক প্রণাম, আমাদের অনেক শুভকামনা, তারা যেন সুস্থ থাকেন। তারা সব ভালো কাজ করেন, সমাজ সেবা করেন, আর্ত মানুষের সেবা করেন,
বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন। আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয়, জানেন তো, ভাজা মুড়ি কামার পুকুরে, সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে। আমি শুধু বলেছি ঝাল ছাড়া, কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না। কাজে ওদের কাছে ওদের সাদা বোঁদে কত বিখ্যাত। নাড়ু আমি তো বাড়িতে গিয়ে দেখে এসছি, কি সুন্দর আগলে রেখেছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন, সেই ভিটেটা দেখে ধন্য হতে হয়। আমি খুব ভালোবাসি এইগুলোকে। ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে, আমি জাস্ট প্রেয়ার করবো, নাথিং এলস, যখন আমি সুযোগ পাবো। আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে, এখান থেকে অনেকক্ষণ যেতে হবে, আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, পরে আমার গাড়ি 5 কিলোমিটারও চলছে না, ফলে আমার হয়তো সন্ধে হয়ে যাবে ওখানে যেতে। তাই ক্ষমা চেয়ে নেবো, আর সবার সুস্বাস্থ্য কামনা করে, সম্প্রীতি কামনা করে নোটিফিকেশানটা সিএস কালকেই করে দেবে। বাদ বাকি আপনারা যাকে যাকে নিতে চান আপনারা বোর্ডে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন। তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম, আপনি একটা বোর্ড তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।